আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে। সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে বললেন না, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানো পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহাব্বত করি, আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহাব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহাব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতির আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা ইরতিকাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুর্শিদের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি যুব আন্দোলনকে বলবো, খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌরগমনের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুব আন্দোলনের বলবো, খবরদার জিকির ও ফিকির, জামানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমানত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যে জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহ জমিনে আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসির কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তি গ্রান্টি হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন, আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামি খালাস হয়ে গেছে। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ঢুকে ঢুকে বসছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা চাই? বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কাউ ইঙ্গিতে বিচার করবে না, কাউ দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটাগংয়ের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতায়, সেও আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে। কাউ ইঙ্গিতে বিচার বিভাগ চলতে পারে না।
যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মা ধাপেরা হুকবেরা, তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নেই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোন মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না, এটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, দেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা